কালকে তৃণমূলের ইস্তাহারে মমতা বন্দ্যোপাধ্যায় 10টি প্রতিজ্ঞা করেছে, এছাড়াও কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর বক্তব্য রেখেছে। তো তার মধ্যে আমি একটা বক্তব্য শোনাচ্ছি, তো ফার্স্টে এটা শুনে নিন। অঙ্গীকার আমাদের প্রতিজ্ঞা, আমরা যেটা বলি সেটা আমরা করে দেখাই, অলরেডি করেছি। বাকি আর কিছু বাংলার ডেভেলপমেন্ট আছে বলে আমার মনে হয় না। আমাদের অঙ্গীকার আমাদের প্রতিজ্ঞা, আমরা যেটা বলি সেটা আমরা করে দেখাই, অলরেডি করেছি। বাকি আর কিছু বাংলার ডেভেলপমেন্ট আছে বলে আমার মনে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা করে দেখায়। আমাদের বাংলায় আর কোনো কিছু ডেভেলপমেন্ট, কোনো কিছু বাকি আছে বলে, মানে উন্নয়ন কোনো কিছু বাকি আছে বলে এটা মাননীয়ার মনে হয় না। মানে সমস্ত রকম উন্নয়ন হয়ে গেছে, এক কথায় সব কিছু শেষ, মানে শেষ বললে একদম পারফেক্ট হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে একটুখানি মনে করিয়ে দিই, যেমন আপনি বলেছিলেন যে ডবল ডবল চাকরি হবে। তো ডবল ডবল চাকরিটা কাদের হয়েছে একটু বলুন তো। আপনি বলেছিলেন যে কেন্দ্রের হারে ডিএ দেবেন, তো সেই ডিএ তো এখনও পর্যন্ত কর্মীরা পেল না। এছাড়া আপনি বলেছিলেন যে প্যারা টিচারদের সমহারে বেতন দেবেন, প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি আপনি এখনও পর্যন্ত রাখতে পারেননি। আর তাছাড়াও আপনার প্রতিশ্রুতি মানে যে ভাওতা, সেটা আপনি নিজে বলেছিলেন যে প্রতিশ্রুতি মানে তো ভাওতা, তো আপনি দেখছি সেই ভাওতাই দিচ্ছেন। এছাড়া আপনি বলেছিলেন যে কলকাতাকে লন্ডন বানাবেন, দার্জিলিংকে সুইজারল্যান্ড বানাবে। তো কোথায় হয়েছে বলুন তো নাম দার্জিলিং সুইজারল্যান্ড? এছাড়াও এই যে আপনি ইস্তাহারে কিছু 10টি প্রতিজ্ঞা করেছেন, মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তাহারে 10টি প্রতিজ্ঞা করেছে। আমি 10টি প্রতিজ্ঞার মধ্যে আমি কয়েকটা কথা বলছি। যেমন লক্ষ্মীর ভাণ্ডার চালিয়ে রাখার আশ্বাস। আমাদের পশ্চিমবঙ্গে উন্নয়ন বলতে ওই লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া আর কোনো কিছু হবে না, যদিও এটাকে উন্নয়ন বলা চলে না, এটাকে মানে ভিক্ষা বলাই চলে। এরপরে আছে যে বাংলার যুবক যুবতীদের আর্থিক সাহায্য, মানে 1,500 টাকা ভাতা, মানে প্রতিদিনের 50 টাকা করে ভাতা বলতে পারেন। মানে চাকরি বাকরি কোনো কিছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই, কোনো উন্নয়ন কোনো কিছু দরকার নেই, জাস্ট ভাতা দিলেই হবে। অন্য রাজ্যে কাজে গেলেও সেখানে মোটামুটি প্রতিদিনে আয় 700, 800, 1000 টাকা হয়ে যায়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রতিদিনে একটা বেকার যুবক যুবতীদের আয় মাত্র 50 টাকা। মাননীয় দিচ্ছেন বেকার যুবক যুবতীদের আর্থিক সাহায্য। তো এরপরে আছে কৃষকদের আর্থিক সাহায্য। আচ্ছা, এই আর্থিক সাহায্য নিয়ে একটা কথা মনে পড়ে গেল, আমি কালকে নিউজে দেখছিলাম যে একজন আলু চাষি তিনি মারা গেছে। আচ্ছা, আমার একটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা মনে পড়ে গেল, মাননীয় বলেছিলেন যে কি কেন্দ্র সরকারকে আপনাদের আলুতে হাত দিতে দেবো না, মানে যারা আলু চাষি আছে তাদের মানে ফসলে হাত দিতে দেবেন না। আর এই হাত দিতে দিচ্ছেন না, এই জন্য এই চাষিগুলো, এই কৃষকেরা তাদের সবজিগুলো বিক্রিও করতে পারছে না, তারা প্রাপ্য দাম পাচ্ছে না, তাদের সবজিগুলো সব নষ্ট হচ্ছে। আর মাননীয় বলছেন যে আর্থিক সাহায্য করবেন। আর্থিক সাহায্য যদি করতেই হয় তাহলে এভাবে করুন না। পরে আছে পাকা বাড়ির আশ্বাস। আচ্ছা, এই কয়েক বছর ধরে তো প্রধানমন্ত্রী দিত আবাস যোজনার ঘর, তো এরপরে এই যে গত প্রায় 1.5 থেকে 2 বছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে ঘর দিচ্ছে। আচ্ছা, ঘরটা দিচ্ছে এই জন্য কারণ কেন্দ্রের থেকে যে ঘরে যে টাকাটা আসে সেই টাকাগুলো রাজ্যে আসতে পারে, রাজ্যের কাছে মানে আমাদের কাছে আস্তে আস্তে টাকাগুলো পুরো শেষ হয়ে যায়। আর এই ঘরগুলো বেশিরভাগ পায় তৃণমূলের যারা ঘনিষ্ঠ আছে, মানে আত্মীয় স্বজন, তারা পায়। তো এই জন্য প্রধানমন্ত্রী বলেছে যে তোমরা যখন আমাদেরকে হিসাব দিচ্ছ না যে কাকে কোন ঘর দিচ্ছ, কি দিচ্ছ না দিচ্ছ, তো সেই সময়ের জন্য কিন্তু তারা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তো এখন এই গত 1.5 থেকে 2 বছর মুখ্যমন্ত্রী আবাসের ঘরের টাকা দিচ্ছে, এবং তৃণমূলের নেতারা যাদেরকে টাকা দিচ্ছে তাদেরকে এটাও বলছে যে আপনাকে আমি ঘর দেব, তো সেই ঘরের জন্য প্রতিটা ঘর প্রতি আমাদেরকে 20 থেকে 30,000 টাকা কাটমানি দিতে হবে, মানে কাটমানি দাও তারপরে ঘর নাও। এরপরে আছে প্রতিটি ঘরে ঘরে পানীয় জল। আচ্ছা, আমাদের বাড়িতেও না এই পানীয় জলের যে ব্যাপারটা, এই সিস্টেমটা আমাদের বাড়িতেও করে গেছে, কিন্তু আজ পর্যন্ত মানে যেদিনকে করেছে তারপরে একদিন দেখলাম একদিন মাত্র জল এসেছিল, আর এখনও পর্যন্ত তার জল কিচ্ছুই নেই, মানে কোনো জলই আসছে না। এমন পানীয় জলের কি বলবো, মানে প্রতিটি ঘরে ঘরে পানীয় জল করেছে। তো এরপরে আছে দুয়ারের চিকিৎসা পরিষেবা। আচ্ছা, এটার কথা যদি আমি মানে না বললেই নয়, মানে কি বলবো আর, আমাদের পশ্চিমবঙ্গে গত 5 বছরের চিকিৎসা ব্যবস্থা এত নিচে নেমে গেছে ধারণার বাইরে, মানে আমাদের বলতে লজ্জা করে। আচ্ছা, এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে স্বাস্থ্যসাথী কার্ড, আচ্ছা মাননীয় একটা কথা বলুন তো, এই স্বাস্থ্যসাথী কার্ডে অনেকের সাহায্য হচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বলতে পারেন আমি যে এরিয়ায় থাকি, মানে আমার যে বিধানসভা, তো আমাদের ব্লকে যে হসপিটাল আছে, যে সরকারি মহকুমা হসপিটালটা আছে, সেখানে সামান্য পেটে ব্যথা নিয়ে গেলে মানে ডাক্তাররা বলে যে ট্রান্সফার করে দেয় রুগীকে, মানে এমন চিকিৎসা ব্যবস্থা। এছাড়া আমি কালকে দেখছিলাম যে আরজি করে, মানে আবারও আরজি করের নাম আসছে।
আচ্ছা, তো আমি ছাদে বসে ভিডিও বানাচ্ছিলাম, তো ছাদে কিছু বাচ্চারা আসলো, মানে ওরা ঘুড়ি ওড়াবে, তো আওয়াজ হচ্ছিল যার জন্য একটু ডিস্টার্ব হচ্ছিল, তো নিচে চলে আসলাম আমি। তো যেটা বলছিলাম যে দুয়ারের চিকিৎসা ব্যবস্থা, তো আমাদের কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ হসপিটালে, সেখানে আমি কালকের নিউজ দেখছিলাম, যেখানে একজন যুবক সে লিফটেই মারা গেছে, মানে লিফটে সমস্যা হয়েছে, লিফটটা মাঝখানে আটকে গেছে, তো লিফটটা বন্ধ হয়ে মারা গেছে। মানে এমন পরিষেবা, এমন চিকিৎসা, মানে এমন আমাদের পশ্চিমবঙ্গে হসপিটালের অবস্থা, মানে ভাবুন একবার। এছাড়া আমি আরেকটা নিউজ দেখছিলাম, যেখানে হসপিটালে বিদেশি যন্ত্রের বদলে আমাদের দেশের কিছু একদম খারাপ ম্যাটেরিয়ালের কিছু যন্ত্র বা চিকিৎসার অপারেশনের যে সমস্ত জিনিসগুলো লাগে, তো সেগুলো আর কি রাখা হয়েছে, মানে একদম কমা কোয়ালিটির, একদম বাজে। মানে এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থা, মানে ভাবুন একবার। তো এরপরে আছে যে কয়েক হাজার সরকারি স্কুলের আধুনিকরণ, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় 8 থেকে 9 হাজার স্কুল বন্ধ, তো সেখানে মাননীয় আবার আধুনিকরণ করবে স্কুলের, মানে ভালো। এরপরে আছে প্রবীণ নাগরিকদের ভাতা সুবিধা, এই একটা বলতে পারেন প্রতিজ্ঞা বা বলতে পারেন প্রতিশ্রুতি আমার ভীষণই ভালো লাগলো, কারণ আমাদের পশ্চিমবঙ্গের বলুন বা এই যে যারা বয়স্ক নাগরিক আছে তাদের সত্যি ভাতার দরকার, কারণ যাদের বৃদ্ধ হওয়ার পরে তারা কাজ করতে পারে না, তো এখানে ভাতা দিলে সত্যি তারা ভীষণ উপকৃত হয়। তো এরপরে আছে পুরসভার সংখ্যা বৃদ্ধি, তো এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিজ্ঞা। আর আমি আগেই বলে রাখি যে প্রতিজ্ঞা মানে হচ্ছে কিন্তু ভাওতা, মাননীয় বলেছিলেন যে প্রতিজ্ঞা মানে হচ্ছে ভাওতা। তো একটা জিনিস আপনারা ভাবুন যে এই যে পুরো 10টা প্রতিশ্রুতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, এখানে একটা জায়গায়ও কোনো কর্মসংস্থানের উল্লেখ নেই। আমাদের পশ্চিমবঙ্গে যাতে উন্নয়ন ঘটবে, আচ্ছা উন্নয়ন মানে কিন্তু কর্মসংস্থান ছাড়া তো উন্নয়ন সম্ভব নয়। আর এছাড়া এখানে কোথাও কোনো কর্মসংস্থানের কোনো কিছুর উল্লেখ নেই, শুধুমাত্র ভাতা। মানে আমাদের পশ্চিমবঙ্গে তো ভাতা রাজনীতি চলছেই, তো সেরকমই এখানে কোনো রকম মানে ভাতা ছাড়া, মানে যেখানে যা দেখলাম প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র ভাতা ছাড়া কিছু নেই। আর এছাড়াও মানে অবশ্য ভাতা ছাড়া আর মাননীয় দেবেই বাকি, কারণ মাননীয় তো নিজেই বলে দিয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত রকম ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আমার একটা কথা মনে পড়ে গেল মাননীয়ার, যেখানে মাননীয়া 2013 থেকে 14 সালে মাননীয়া বলেছিল যে 90% ডেভেলপমেন্ট কমপ্লিট। মাননীয় ক্ষমতায় আসার 2 থেকে 3 বছরের মধ্যে 90% ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গের কমপ্লিট করে দিয়েছে। তো এই যে এতগুলো বছর ধরে, মানে এই যে গত মানে 2013 থেকে 14 সালের পরে, মানে 26 পর্যন্ত মাননীয় আর 10% ডেভেলপমেন্ট করেছে, ঠিক আছে। তো করে মোটামুটি সমস্ত রকম ডেভেলপমেন্ট, সমস্ত রকম উন্নয়ন কমপ্লিট, আর কোনো কিছু বাকি নেই আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়নের। এক কথায় বলতে পারে আমাদের পশ্চিমবঙ্গের সব কিছু শেষ।